নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমরা আবারও দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের প্রিয় মানুষ, মনের মানুষের কী এনার্জি, কী চিন্তাভাবনা। প্রথমেই বলি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে তখন থেকে তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু জেনারেল রিডিং, অনেক মানুষের, অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হয়, তাই সবার সাথে হয়তো পুরোপুরি রেজনেট নাও করতে পারে। তার জন্যে মন খারাপ করার কিছু নেই, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ কিন্তু জোর করে নিজের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না, কারণ এটা জেনারেল রিডিং। পার্সোনাল রিডিং খুব শিগগিরই শুরু হচ্ছে। কারোর যদি প্রয়োজন থাকে, কারোর যদি মনে হয় যে তোমরা সত্যিই খুব প্রবলেমে আছো, পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন, তাহলে পার্সোনাল রিডিং করাতে পারো। জানুয়ারি 1 থেকেই একদম শুরু করে দেব। আর তোমাদের যোগাযোগের জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। তোমরা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, বুকিং করে নিতে পারো। যেটা আবারও বলে দিচ্ছি, কেউ কিন্তু জোরপূর্বক নিজের সাথে এই রিডিং মেলানোর চেষ্টা করবে না। যতটুকু মিলবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো আজকের দিনে। আচ্ছা, তোমরা এত চিন্তা কেন করছো? চিন্তা করছো, ভালো খারাপ দু ধরনের চিন্তাই করছো তোমরা, যেটা দেখতে পাচ্ছি। ভালো চিন্তাও করছো, আবার খারাপ চিন্তাও করছো। কেন করছো এত চিন্তা? কিসের চিন্তা এত? প্রচণ্ড চিন্তা করছো, রাতে ঘুমোতে পারছো না, মাঝে মধ্যেই মনে হয় যে না, আর ভালো লাগছে না, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার। আর যেটা দেখতে পাচ্ছি, তোমরা না অনেক কিছু বুঝেও না বোঝার মতো অবস্থায় আছো। বুঝতে পারছো, কিছু জিনিস তোমরা বুঝতে পারছো, কিন্তু বোঝার চেষ্টা করছো না। তোমাদের চোখ বাঁধা আছে, চোখটা খুলো, মেলে তাকাও। চোখ মেলে তাকাও, দেখবে অনেক কিছু তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এই সম্পর্কের ক্ষেত্রে, নিজের জীবনের ক্ষেত্রে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আর তোমাদের যে পার্টনার, তোমরা যার কথা ভাবছো বা যার সাথে তোমাদের এই মুহূর্তে যোগাযোগ নেই, নো কন্ট্যাক্টে আছো, সেই মানুষটার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করছো, কিন্তু খুব শিগগিরই তোমাদের লাইফে না নতুন কোনো মানুষ লাভ অফার করবে। খুব শিগগিরই নতুন কোনো মানুষ লাভ অফার করবে। পুরনো মানুষের কথা তো আমি এই মুহূর্তে বলছি না, নতুন মানুষ লাভ অফার করবে, এটা দেখতে পাচ্ছি। আর দেখো, স্টারের কার্ড এসেছে, ওয়ার্ল্ডের কার্ডও যেমন এসেছে, স্টার কার্ডও আছে। সেই কারণে তোমাদের লাইফে চেঞ্জেস আসছে, একটা মেজর চেঞ্জেস আসছে। একটাই কথা বলবো, একটু চোখ কান খোলা রাখো, দেখবে নিজের জীবনে কি ঘটছে, চারিদিকে কি ঘটছে, সবটা বুঝে শুনে রাখতে পারবে। মেজর একটা চেঞ্জেস আসতে চলেছে, সেটা লাভ লাইফেই বলো, পার্সোনাল লাইফেই বলো, কেরিয়ার লাইফেই বলো, একটা মেজর চেঞ্জেস আসতে চলেছে। চলো দেখি আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের পার্সনের কি অনুভূতি, কি চিন্তাভাবনা। তোমাদের বেশিরভাগ মানুষের না থার্ড পার্টির কারণে সম্পর্কটা নষ্ট হয়েছে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টির কারণেই সম্পর্ক নষ্ট হয়েছে। আর তোমাদের যে পার্টনার, সে ভীষণ চাপা স্বভাবের, কিছু বলতে চায় না, চট করে নিজেকে এক্সপ্রেস করতে চায় না। এবার সব কথা তো না বললে বোঝা সম্ভব নয়, সেই কারণে তুমি অনেক কিছু জানো না ওনার সম্পর্কে। হতে পারে উনি খুব দান ধ্যান করতে ভালোবাসেন, অনেক মানুষকে হেল্পও করেন, মনের দিক থেকে ভালো মানুষ, খারাপ বলছি না, কিন্তু একটা ভালো মানুষ মানেই তার সব গুণ ভালো সেটা নয়। থার্ড পার্টির কারণে, সেটা ফ্যামিলি হতে পারে, তৃতীয় কোনো ব্যক্তি যে তোমাদের সম্পর্কে ঢুকেছিল, সেই কারণে তোমাদের সম্পর্ক নষ্ট হয়েছিল। এবং সেই তৃতীয় ব্যক্তি কিন্তু ভীষণ স্ট্রং পারসন, যিনি তোমাদের পার্টনারকে দমিয়ে রেখেছেন, দাপিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত তৃতীয় ব্যক্তির একটা তৃতীয় ব্যক্তি থেকে গেছে, একেবারে যে চলে গেছে তা কিন্তু নয়, যদিও চলে গিয়ে থাকে, তার যে প্রভাব সেটা কিন্তু তোমাদের পার্টনারের মনে আছে। দেখেছো, হ্যাংম্যানের কার্ড এসেছে, চাইলেই কিন্তু এই মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু একটা অজানা কোনো কারণে উনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। তোমাদের পার্টনারেরও একই অবস্থা,
ডিসিশান নিতে পারছে না, তোমার কাছে আসবে কি আসবে না, কি করবে, আসবে কি আসবে না, এই একটা দ্বন্দ্ব মনের ভেতর চলছে। কথা বলবো কি বলবো না, যোগাযোগ করব কি করব না, এই নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি করবেন। উনি কিন্তু হারমিট মোডে আছেন। মাঝে মাঝে মনে হয় যে না, আর কিছু ভালো লাগছে না, একা থাকি, একা কোথাও চলে যাই, নিজেকে সবার থেকে সব কিছুর থেকে সরিয়ে রাখি, ভালো লাগবে, এরকম একটা চিন্তাভাবনা ওনার। হ্যারোফেন্টের কার্ড আছে। এই মুহূর্তে আমি কখনোই বলবো না যে তোমাদের সম্পর্কটা একটা সুন্দর সুস্থ স্বাভাবিক সম্পর্ক হয়ে যাবে, একদম শিওর। ফার্স্ট চান্স কিন্তু মানে 50-50 হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ তোমাদের পার্টনার আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। একবার ভাবছেন সব ঠিক করে নেব, কথা বলবো, যাব, আগের মতো হয়ে যাবে সব, আবার ভাবছেন না থাক, যাওয়ার দরকার নেই, যেমন আছি ভালো আছি, এরকম একটা ব্যাপার। ফিনান্সিয়ালি স্ট্রং হয়েছেন, আগের থেকে ভালো অবস্থা হয়েছে ওনার, কিন্তু সেই সমস্যাগুলো মিটলেও মনের মধ্য থেকে সব দ্বিধাদ্বন্দ্ব কেটে যায়নি। সেই কারণে জোর, মানে নিজের মনের জোর নিয়ে তোমার সামনে এসে দাঁড়াতে পারছেন না আজকের দিনে। সেই কারণে আমিও শিওর হয়ে বলতে পারছি না যে উনি চলেই আসবেন, ফিরেই আসবেন, তোমাদের সাথে সম্পর্কটা একদম ঠিক হয়ে যাবেন, কারণ উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। ওনার মনে এখনও না প্রচুর দ্বিধা, কি করব, যাব না, কথা বলবো না, না থাক, যেভাবে আছি সেভাবে ঠিক আছি। কিন্তু একটা সময় তোমাদের এই সম্পর্কটা ভীষণ ভালো ছিল, ঈশ্বরের একটা ব্লেসিংস ছিল তোমাদের এই সম্পর্কের ওপরে। তবে একটা কথা বলবো, তোমরা নিজে থেকে কোনো নিজে থেকে যোগাযোগ করতে যেও না। মানুষটা যদি ঠিক হয়, তোমাদের জন্যে ভালো হয়, সৎ হয়, তাকে বুঝতে দাও তার ভুল, সে নিজেই ফিরে আসবে। ম্যানিফেস্ট করতে পারো, ম্যানিফেস্ট করো, ঈশ্বরকে ধন্যবাদ দাও, ম্যানিফেস্ট করো যে এই মানুষটার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে, এরকম একটা কথা বলো যে ধন্যবাদ। সেই কারণে মনের আবার এনার্জি আছে ওনার মধ্যে, বললাম না, নেগেটিভিটি কিন্তু আছে ওনার মধ্যে, সেই কারণে উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, উনি সিদ্ধান্ত নিতে পারছেন না, ওনার মন এতটা স্ট্রং হয়নি আজকের দিনে। এই হচ্ছে আজকের এনার্জি ওনার।